হ্যালো বাচ্চো, কি হালচাল? আশা করছি সবাই ভালো আছো। আর আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাশন, যেখানে আমরা এইচএস পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য কিছু স্পেশাল প্রবলেম এবং তার সলিউশন ডিসকাস করব। এবং আজ আমরা ইউনিট 2 অর্থাৎ প্রবাহী তড়িতের অংশ আজকে ডিসকাস করব। আজ আমরা স্পেশালি তোমাদের যে রায়মার্টিন বই আছে প্রশ্ন বিচিত্রা, তো তার যে গাণিতিক প্রশ্নাবলী যে আছে সেগুলো আজকে আমরা সলিউশন করব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার জন্য। তো চলো আমরা স্ক্রিনে প্রশ্ন বিচিত্রার পেজ নিয়ে আসি এবং তার পর প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ডিসকাস করি। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত, দিস ইজ ইউর প্যারাসে চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। দেখো, আজ আমরা ডিসকাস করব প্রবাহ তড়িৎ ইউনিট 2 দ্বাদশ শ্রেণীর যে চ্যাপ্টারটা রয়েছে, তো তার প্রশ্ন বিচিত্রা থেকে গাণিতিক যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিছু স্পেশাল আজকে তার প্রশ্ন এবং তার সলিউশন ডিসকাস করব। তো একদম প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একের দাগে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 2 আওয়ার ধরে অর্থাৎ 2 ঘন্টা ধরে প্রবাহিত হলে তার প্রশ্ন বলছে পরিবাহীটিতে আধানের পরিমাণ নির্ণয় করো। একদম সহজ প্রশ্ন, এগুলো না পারার কিচ্ছু নেই। আমরা জানি আই সমান হয় কারেন্ট, আই সমান হয় কিউ বাই টি, অর্থাৎ আধান বাই সময়। তাহলে এখানে তোমাকে কারেন্ট বলা আছে, আয়ের মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার আর টাইমটা দেওয়া আছে 2 ঘন্টা, 2 আওয়ার। তো একদম সিম্পলভাবে উত্তরের মান পাবো, কিউ সমান হবে আই ইন্টু টি, কারেন্ট ইন্টু সময়। কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার, ওই যে 2 ঘন্টা আছে 2 ঘন্টা ওটাকে জাস্ট সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ তো 2 ইন্টু 3600 করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। অর্থাৎ 2 36 মানে উত্তর আসবে 7200। তাহলে অত কুলম্ব হবে অ্যান্সার। খুব সহজভাবে এই প্রশ্নের উত্তর তোমরা পারতে। এইবারে যাও 2 নম্বর যে প্রশ্নটা আছে, দেখতে পাচ্ছ তোমরা 2 এর দাগের প্রশ্নটা। 1 ভোল্ট বিভব পার্থক্যের ক্ষেত্রে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তা জুল এককে প্রকাশ করো। বলা আছে এখানে সিজিএস পদ্ধতিতে ইলেকট্রন আধান দেওয়া আছে 4.8 ইন্টু 10⁻10 ESU। যে প্রশ্নটা দিয়েছে তার সলিউশন একদম সহজে হবে। এখানে আমাকে বের করতে বলছে কি পরিমাণ কার্য করতে হবে, ওয়ার্ক ডান। তাহলে কি পরিমাণ ওখানে এনার্জি দরকার, সেই এনার্জিটা বের করলে সেটাই হয়ে যাবে আমার ওই পরিমাণ কৃতকার্য করতে হবে। আমরা ফর্মুলা জানি ই সমান হয়, ক্যাপিটাল ই সমান হয়, এনার্জি সমান হয় ইলেকট্রনের আধান ই ইন্টু বিভব পার্থক্য ভি, ইভি। তাহলে একটা ইলেকট্রনের আধান সিজিএস হলে থাকে দেওয়া আছে যেটা এখানে 4.8 10⁻10 ESU, ওকে যদি আমরা কুলম্বে কনভার্সন করে নিই তাহলে ওটা হবে 1.6 ইন্টু 10⁻19 এইটা। আর ভোল্ট তো দেওয়া আছে 1 ভোল্ট, তো ইজিলি ওটা ইন্টু 1, তার মানে অ্যান্সার আসবে এত জুলে। অ্যান্সার আসবে 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে তোমরা। এরপরে 3 দাগে যে প্রশ্নটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো সেটাতে প্রায় 3টা মতো স্টার দেওয়া আছে এখানে। প্রশ্নটা পড়ি, শোনো। বলা হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যযুক্ত একটি পরিবাহীর 2 প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো যদি ইলেকট্রনের তাড়না বেগ প্রতি সেকেন্ডে 2.5 ইন্টু 10⁻² সেমি হয়। তাহলে প্রশ্ন হলো ইলেকট্রনের সচ্ছলতা অর্থাৎ মোবিলিটি কত হবে। খুব ভালো একটা প্রশ্ন। তো দেখো এর সলিউশন খুব সহজেই করা হয়েছে। আমরা মোবিলিটির ফর্মুলা জানি, মিউর মান হয় তাড়না বেগ ভিডি ডিভাইডেড বাই ই। তো এখানে যে তাড়না বেগের মানটা দেওয়া ছিল প্রতি সেকেন্ডে ওই 2.5 ইন্টু 10⁻4 সেটা লেখা হয়েছে উপরে, আর নিচেটাতে লেখা হয়েছে। আর ইলেকট্রিক ফিল্ডটা এখানে ডাইরেক্ট দেওয়া নেই, আমাকে তাহলে বের করে নিতে হবে ইলেকট্রিক ফিল্ডটা। আমি সাইডে এখানে বের করে দেখিয়ে দিয়েছি। ই সমান আমরা জানি হয় ভি বাই আর, এখানে আর মানে ওই যে ডিস্টেন্সটা আছে অর্থাৎ লেন্থ এল, তো জাস্ট ভির মান আছে 5 বসিয়েছি। আর এটা 10 সেমি ছিল, যেটা আমি সমস্ত এসআই করতেছি তার জন্য এটাকে মিটারে করে নিয়েছি, 10⁻² দিয়ে গুণ করে দিয়েছি। তো ইজিলি ওখান থেকে ইর মান পেয়ে গেছে, ইর মানটা এখানে বসিয়ে দিচ্ছি নিচে। ক্যালকুলেশন করলে মোটামুটি 5 ইন্টু 10⁻6 অত ভোল্ট পার মিটার এরকম একটা অ্যান্সার আসবে।
হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি। এবারে দেখো যেটা আছে কোশ্চেন নাম্বার 4, আর সেটা খুব গুরুত্বপূর্ণ, 3টা করে স্টার আছে এগুলোতে। প্রশ্ন বলা হচ্ছে যে আর রোধের একটা সুষম তারকে কেটে সমান 8 টুকরো করা হলো। একটা তারকে কেটে 8 টুকরো করা হলো। তারপর কি বলছে, এই টুকরোগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। টোটাল রোধ ছিল আর, তাহলে ওকে 8 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে হবে R/8 করে। খুব সহজভাবে বলা যায়। দেখো 4 দাগেরটা আমরা সলিউশন কীভাবে করছি। টোটালটা ছিল আর রোধের তার, তাকে আমরা 8 ভাগে ভাগ করে দিয়েছি এবং বলা হচ্ছে প্রত্যেকটাকে রাখতে হবে সমান্তরালে। তাহলে সবটাকে আমরা সমান্তরালে দেখিয়েছি। এবার সমান্তরালের যে নিয়ম ছিল, আমরা দেখছিলাম যে টোটাল যদি আর হয় তাহলে 8 ভাগ করলে প্রত্যেক ভাগে আসবে R/8 করে। তাহলে ওদের করতে হবে আমাকে সমান্তরালে হিসাব। তাহলে সে 1/R1 + 1/R2 করে জাস্ট ইকুয়েশন লাগিয়েছি এখানে। প্রতিটা উল্টে গেছে, আর 8/R করে আসছে, 1 করে যেতে হচ্ছে। হিসাব করলে মোটামুটি 64/R হয়। তার মানে আর ইকুইভ্যালেন্টটা হবে R/64। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 5, যেটাও খুব গুরুত্বপূর্ণ, 3টা করে স্টার আছে। প্রশ্ন বলছে 2.0 × 10⁻³ সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তামার তারের তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে পরিবাহী ইলেকট্রনগুলির গড় বিচলন বেগ নির্ধারণ করো। গড় বিচলন বেগ অর্থাৎ এখানে ভিডির মান বের করতে হবে। বলা আছে পরিবাহীর ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে 9 × 10⁻28 মিটার কিউব, মানে পার মিটার কিউব, এটা দেওয়া আছে। তো দেখো এই প্রশ্নের উত্তর খুব সহজে তোমরা করতে পারো। আমরা এখানে এর মান দেওয়া আছে ক্রস সেকশন, তাকে আমরা সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করে নিয়েছি, এসে কাজ করব। কারেন্টটা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, অসুবিধা নেই। পরিবাহীর ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে, মানে ওখানে প্রতি একক আয়তনে এত সংখ্যক করে ইলেকট্রন থাকছে, এটা পরিষ্কার বোঝা যায়। এবার আমরা বিচলন বেগ ভিডির ফর্মুলা জানি, I/A নিয়ে হয়। জাস্ট প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি এখানে, বসালে উত্তর আসছে 6.9 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে ইলেকট্রন আধান হয়, আমরা জানি আধানটা এটা 1.6 × 10⁻19 কুলম্ব। তোমরা দেখতে পাচ্ছ ওই 5-এরই অনুরূপ একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা আমরা করছি না। এটা তোমরা প্রত্যেকে চেষ্টা করো, একদম সেম ফর্মুলাতে কাজ হবে। আর কত অ্যান্সার এলো তোমরা কমেন্টে জানাও। আর যদি করতে সত্যি অসুবিধা হয় তোমরা তাও জানাও, আমি চেষ্টা করব তোমাদের সে সমস্ত সলিউশন করে দেওয়ার। এরপর 6 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 100 ওহম রোধযুক্ত একটি পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ দেওয়া আছে 200 ভোল্ট। পরিবাহীটির মধ্যে দিয়ে প্রবাহিত প্রতি সেকেন্ডে ইলেকট্রনের পরিমাণ নির্ণয় করো। আর আছে 100 ওহম, ভি দেওয়া আছে। আমরা ফর্মুলা জানি ভি সমান হয় IR। তাহলে এখান থেকে ইজিলি আমরা কারেন্টটা পেয়ে যাব, I সমান হবে V/R। তো সেখানে মান বসালে আমরা আইটা পাবো। আবার আমরা বের করতে বলছে আধানের পরিমাণ প্রতি সেকেন্ডে। তাহলে আমরা আবার ফর্মুলা জানি I সমান হয় Q/T, অর্থাৎ পার ইউনিট টাইমে যেই পরিমাণ আধান যায় সেটা হচ্ছে কারেন্ট। তাহলে এই যে আইটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে প্রতি একক সময়ে ইলেকট্রনের আধান, টোটাল আধান। কিন্তু আমাকে এখানে প্রশ্নে বলেছে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ মানে ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন যায়। তাহলে এখানে জাস্ট একটা সিম্পল ঐকিক নিয়মে লাগাতে হবে। আমরা যে নিয়ম জানতাম যে একটা ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁻19, তাহলে ওটা হয় একটা ইলেকট্রনের জন্য। তাহলে এখন যে আধানটা বেড়েছে কিউ পরিমাণ, যে মানটা বেড়েছে আয়ের মানটা, তাহলে ওই পরিমাণ চার্জের জন্য কত সংখ্যক ইলেকট্রন হবে। একদম সিম্পল ঐকিক নিয়মে লাগালে উত্তর চলে আসবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করো, আর অ্যান্সার কত এলো বা এই অ্যান্সারের সঙ্গে মিলছে কি না তা তোমরা কমেন্টে জানাও। এরপর 7 দাগে যে প্রশ্নটা রয়েছে, একটা গৌণকোষের সামর্থ্য দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার আওয়ার। এই ধরনের সামর্থ্য মানে এ যদি প্রতি সময় যে যদি 1 অ্যাম্পিয়ার করে যদি কারেন্ট প্রবাহ করে, তাহলে এ 30 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এর সিগনিফিক্যান্ট এটাই বোঝায়। প্রশ্ন বলছে
এর ক্ষতি না করে কত পরিমাণ বৈদ্যুতিক আধান পাওয়া যাবে? এরকম প্রশ্নটা দিয়েছে, খুব সহজ। আমাদের এখানে বের করতে বলছে আধানের পরিমাণ। আমরা কারেন্ট আই সমান সেম ফর্মুলা লাগবে, আবার কিউ বাই টি জানি। তাহলে এখানে কত পরিমাণ বৈদ্যুতিক আধান পাওয়া যাবে বলছে, মানে কিউর মান আধান, তাহলে কিউ সমান কী আসবে? আই ইন্টু টি, কারেন্ট ইন্টু সময়। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে দেখো, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, ওটাই কিন্তু দেওয়া আছে আইটির মান। আমার শুধু কাজ হবে সিম্পল, এখানে যে আওয়ার আছে, ঘন্টা আছে, ওই ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করে নাও। তাহলে এখানে আধান আসবে, আমি নিচে দেখিয়ে দিচ্ছি এখানটা 30 যেটা আছে, অ্যাম্পিয়ার তো অ্যাম্পিয়ারই থাকবে, আওয়ারের জায়গায় সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ, তাহলে 30 ইন্টু 3600, মানে অ্যান্সার আসবে 108,000, 108,000 এত কুলম্ব আধান। এরপর 8 দাগে দেখো প্রশ্নটা রয়েছে, 3টে স্টার দেওয়া, বলছে একটি তার একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসের তৈরি করা হলো, একই ভরের অপর একটা তামার খণ্ড থেকে 1 সেমি ব্যাসার্ধের অপর একটি তামার তার তৈরি করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে এখন যে তার দুটির রোধের অনুপাত কত হবে? খুব ব্রিলিয়ান্ট একটা প্রশ্ন। তো দেখো এর সলিউশন কীভাবে করবে তুমি। ওখানে ব্যাস দেওয়া ছিল, মানে 2R দেওয়া ছিল। আমি দুটো যেহেতু তার তৈরি করবে, দুটোকে দুরকমভাবে ধরছি। একটার ব্যাসার্ধ ধরলাম R1, একটা ধরলাম R2। তাহলে এর ব্যাস যেহেতু দেওয়া আছে, তাহলে 2R1, এটা 2R2 দেওয়া আছে, ওখান থেকে তুমি R1 R2-র মানটা পেয়ে যাবে খুব সহজেই। যেহেতু বলা আছে দেখো ভর সমান, যেহেতু বলা আছে ভর সমান, তাহলে অবশ্যই ওদের আয়তনও সমান হবে, কারণ আবার একই উপাদান দিয়ে তৈরি, দুটোই আছে তামার তার। তাহলে ওর ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য করলে ওর আয়তন করে হবে। তাহলে আমরা করেছি A1 L1 সমান A2 L2, এর আয়তন তার আয়তন দুজনের সমান। এবার সিম্পল আমরা যেহেতু তারগুলো সিলিন্ড্রিক্যাল শেপের হয়, তাহলে তার ক্রস সেকশন এরিয়া হবে πr²। প্রথমটার জন্য করেছি πr1², তারপরটা করেছি πr2², খুব সহজেই করে এখান থেকে জাস্ট কাটাকাটি করে L1/L2 এটা রেশিও পেয়ে গেছি। আবার আমরা রোধের যে ফর্মুলা জানি, আর সমান হয় রো ইন্টু L/A। তাহলে রোধের অনুপাত করলে একটা আসবে L1/L2 ইন্টু A2/A1, ঠিক আছে? এখানে জাস্ট রিলেশনগুলো দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার জাস্ট আমি আগে এখানটাতে তো L1/L2-র রেশিওটা পেয়ে গেছি, ওই মানটা L1/L2 জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকটাতে ক্ষেত্রফলের ব্যাপারটা রয়েছে, πr² করে পাই কেটে গেল, R1/R2 বা R2/R1-এর হোল স্কোয়ার থাকছে। ব্যাস থেকে যে ব্যাসার্ধটা বের করছিলাম R1 R2-র মান, সেখানে জাস্ট বসিয়ে দিয়েছি। বসিয়ে আমরা একটু হিসাব করলে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 16/1, অর্থাৎ দুটো তারের ওদের রোধের রেশিও আসবে এরকম, R1/R1:R2 = 16:1, 16:1। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, প্রদত্ত বর্তনী চিত্রের A ও B প্রান্তের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। একটা ডায়াগ্রাম দেওয়া আছে দিকটাতে, দেখতে পাচ্ছ, খুব সহজ এটা ডায়াগ্রাম। দেখো এই প্রশ্ন খুব সহজ, একে তুমি এভাবে করতে পারো। দেখো এর মাঝে যে এই যে তারটা লাগানো আছে, এটা তো পুরো শর্ট করা আছে, অর্থাৎ ওর এই প্রান্তেও যা আছে এই প্রান্তেও তা আছে, দুটো সেম আছে। আবার দেখো এই প্রান্তেতেও 3টে রোধেরই একটা প্রান্ত পুরো জয়েন্ট আছে। তাহলে তুমি বলতে পারো এই যে 3টে রোধ, 1 2 3টে পরস্পর যা সমান্তরাল হয়ে আছে, তাহলে 3টে যদি সমান্তরাল থাকে আর করে R/3 আসবে খুব সহজেই। আবার দেখো ওই সেম কন্ডিশন আছে তার পরের 3টে রোধের ক্ষেত্রে, এদিকেও 3টে তারের রোধটা জয়েন আছে, তাহলে এই 3টে রোধ এখানে পরস্পর জাস্ট সমান্তরালে পড়ে আছে, প্লাস R/3, কারণ দুটো তো পরপর আবার সিরিজে যোগ হয়ে আছে জাস্ট। তাহলে অ্যান্সার আসবে 2R/3। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, এটা বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে চেষ্টা করবে। বলা আছে 30 ওহমের 3টি রোধ দিয়ে একটা ত্রিভুজ ABC বানানো হয়েছে, A ও C এর মধ্যে তুল্য রোধ কত হবে? হ্যাঁ, জাস্ট একদম সিম্পল ব্যাপার। তোমরা এরকম একটা ত্রিভুজ বানিয়ে নিতে পারো রেজিস্ট্যান্স দিয়ে, তার 3টি বাহু 3টে রোধ দিয়ে তৈরি। হ্যাঁ, একদম সহজ ব্যাপার। নাম দিয়ে দিতে পারো, এটা A, এই প্রান্ত দুটা, এটা B, এটা C। প্রশ্নে বলেছে এখানে A আর C-র মধ্যে, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তো সহজ, এই দুটোকে তুমি সিরিজে যোগ করে নিবে, তার সঙ্গে এইটাকে প্যারালাল করে দিবে, করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ।
এরপর রয়েছে 11 দাগের দেখো প্রশ্নটা, ট্রিপল স্টার আছে এটাতে। বলছে 4 ওহম রোধের একটা সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের একটা বৃত্তের আকার দেওয়া হলো। একটা তারকে বাঁকিয়ে এরকমই রেজিস্ট্যান্স আকারে রাখা হয়েছে, রেজিস্ট্যান্স এটা 4 ওহমের, তাকে একটা বৃত্তের আকারে শেপ দেওয়া হয়েছে এভাবে। বলছে একই তারের একটি ঋজু অংশ বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো। এই বৃত্তের ব্যাস বরাবর একটা অন্য তার বলতে তার কোয়ালিটি ওই তারের সঙ্গে সেম, হ্যাঁ, একই রকম ব্যাসের মাঝ বরাবর যোগ করা হয়েছে অন্য একটা তারকে। তাহলে প্রশ্ন হচ্ছে ঋজু তারটির প্রান্তের 2 বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? ওকে, অর্থাৎ এই প্রান্তের সঙ্গে এই প্রান্তের মাঝে তুল্যরোধ। দেখো এখানে আমি একটা তারকে স্ফিয়ারিক্যাল শেপে রেখেছি। আমরা রেজিস্ট্যান্সের সূত্র জানি, আর সমান হয় রো ইন্টু এল বাই এ। এখানে প্রথম দেখো তারের এখান থেকে এতটা, এই দৈর্ঘ্যটা কত হবে? বৃত্তের ব্যাসার্ধের সূত্র হয় 2 পাই আর, এখানে অর্ধেকটা আছে, তাহলে এটা হবে শুধু পাই আর। তাহলে এল এর জায়গায় লিখেছি এখানে পাই আর, এখানটাতে এল বাই এ। ওখানে হ্যাঁ ওই রকম দুটো প্রান্ত ছিল, এদিকে আর এদিকে, ওই দুটোটা মিলে ছিল 4 ওহম রোধ। তাহলে আমরা আরের জায়গায় 4 বসিয়ে দিয়েছি, আর ওটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, জাস্ট 2 রো আর বাই এ ইন্টু পাই, এরকম একটা রিলেশন রাখছি। তো দেখো এখানে জাস্ট আমি একটু ঐকিক নিয়মের সূত্র লাগিয়েছি যে 2 পাই আর, অর্থাৎ টোটাল লেন্থের জন্য রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 4 ওহম এখানটাতে। হ্যাঁ, তাহলে জাস্ট 2 আর এর জন্য কত হবে না, ওইটা বাই পাই, 4 বাই পাই হবে এদিকে, মানে 1 পয়েন্ট সামথিং। তাহলে এখান থেকে আমরা আর এর মান যেটা পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি 0.635 এরকম সামথিং। হ্যাঁ, তো এইখানটাতে জাস্ট ওই কাজটাই করেছি আমি। এখান থেকে এই রিলেশন থেকে এই দিকটাতে আমি এ বাই রোর মানটা বের করেছি, 2/4 ইন্টু পাই ইন্টু আর, আর এর মানটা এখানে পেয়ে গেছি, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি জাস্ট। এবারে আমরা যেহেতু বের করতে বলছে এই প্রান্তের সঙ্গে এই প্রান্তের তুল্য রোধ, তাহলে এখানে দেখো 3টে রোধের জাস্ট সমান্তরাল সমবায় আছে। একটা আছে এই দিকে, একটা আছে মাঝ বরাবর, একটা আছে এই দিক বরাবর। তাহলে 3টাকে জাস্ট আমরা সমান্তরালে নিয়মে লাগিয়েছি। এবার রোধের যে ফর্মুলা, হ্যাঁ, সেই রোধের ফর্মুলাতে প্রত্যেকটাকে রেখেছি। এবার মাঝের দৈর্ঘ্যটা, প্রত্যেকটা দৈর্ঘ্য দেখো, প্রথমটার দৈর্ঘ্য ছিল পাই আর, এদিকটার দৈর্ঘ্য ছিল পাই আর, মাঝেরটা ছিল 2 আর। তো সেই রিলেশন অনুযায়ী জাস্ট রিলেশনে ফেলিয়েছি। এখানে প্রথমটা আর শেষেরটা একই হতো, যেন দুটাকে জাস্ট যোগ করে একসঙ্গে রেখে দিয়েছি। মাঝেরটা আছে এখানে আর এর মান বসিয়ে দিয়েছি, বসিয়ে এ বাই রোটা কমন চলে গেছে, বাদ বাকিটা ভিতরে আছে, আর এ বাই রোর মানটা এখানে আমরা পেয়ে গেছিলাম। ঠিক আছে, এই মানটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিয়ে মোটামুটি হিসাব করলে আর এবির মান আসছে 0.56 এত ওহম। এরপর দেখো 12 দাগের যে প্রশ্নটা রয়েছে, প্রদত্ত বর্তনীতে প্রবাহ আয়ের মান নির্ণয় করো। অর্থাৎ এই যে সার্কিটে দেওয়া আছে, এখানে এই মাঝ বরাবর যে রাস্তাটা, সেখানে দেখি কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা বের করতে বলছে। দেখো এই টাইপের প্রশ্ন আমরা থিওরি ক্লাসেও অনেকবার করেছি। এখানে জাস্ট এই লুপ বরাবর এই যে ব্যাটারিটা আছে, এখানে একটা লুপ লাগাবে, একটা কেভিএল লাগাবে, এইদিকে যে ব্যাটারিটা আছে ওই বরাবর আরেকটা কেভিএল লাগাবে। হ্যাঁ, দুটো কেভিএলকে ইকুয়েশনকে যা সলিউশন করলেই তুমি মাঝ বরাবর এই কারেন্টটা পেয়ে যাবে খুব সহজেই। আমরা এগুলো কারেন্ট ইলেকট্রিসিটি যখন থিওরি চ্যাপ্টার পড়ি, সেখানে প্রবলেম সেটে এই ধরনের প্রবলেমগুলো করেছি। এরপর 13 দাগে যে প্রশ্নটা রয়েছে, একটি তামার তারের দৈর্ঘ্য টেনে শতকরা 0.8 ভাগ বাড়ানো হলে এর রোধের কত ভাগ পরিবর্তন হবে? বিভিন্নভাবে করা যায়। একদম শর্টকাট যদি করতে চাও, যদি এই ধরনের প্রশ্ন যদি 1 নম্বরের জন্য পড়ে, খুব সহজে করতে পারবে তুমি। আমরা যে রিলেশনটা জানি, আর সমান হয় রো ইন্টু এল বাই এ। এখানে লেন্থের চেঞ্জ করেছে 0.8 ভাগ। আবার আমরা জানি লেন্থকে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ক্রস সেকশন কমে যাবে। ওকে যদি 0.8 ভাগ বাড়িয়ে দাও তাহলে 0.8 ভাগ কমে যাবে। তার আলটিমেট 2 ইন্টু 0.8, অর্থাৎ ও ডবল ভাগ 1.6 ভাগ রোধের পরিবর্তন হয়ে যাবে। এটা আমি একদম শর্টকাটভাবে বললাম। তোমরা চাইলে এই ইকুয়েশনকে ডিরাইভ করে তোমরা সেই ভলিউম কনজারভেশন থেকে L1 A1 সমান L2 A2 এই রিলেশন থেকে ক্যালকুলেশন করতে পারো। এরপর রয়েছে 14 দাগের প্রশ্নটা, যেটা খুব গুরুত্বপূর্ণ। 99 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারে 1 ওহম রোধ বিশিষ্ট একটা শান্ট প্রয়োগ করা হলো। তার প্রশ্ন হলো মূল প্রবাহ আই এর কতটা অংশ এবার গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে? খুব ভালো একটা প্রশ্ন।
দেখো 14 দাগের প্রশ্নটা, আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টের ফর্মুলা জানি, আর সেই ফর্মুলাটা জানলেই অ্যান্সারটা হয়ে যাবে। আইজি সমান হয় এস বাই এস প্লাস জি ইন্টু আই। এসটা হচ্ছে শান্টের রোধ, যেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। যা যা ওখানে ডাটাগুলো দেওয়া আছে, শান্টের রোধ দেওয়া আছে 1 ওহম, রোধ বিশিষ্ট শান্ট বলা আছে, আর গ্যালভানোমিটারের রোধ আছে 99। জাস্ট মান বসিয়ে আই, তাহলে কারেন্টটা যদি এখানে আই থাকে তাহলে এখন যাবে 1/100 ইন্টু আই, অর্থাৎ মূল প্রবাহের 1/100 অংশ যাবে এখানে। খুব সহজে এই ধরনের প্রবলেম করা যায়। এরপর দেখতে পাচ্ছ অনুরূপ প্রশ্ন সেম টাইপ দেওয়া আছে, এগুলো তোমরা চেষ্টা করো, আর কত অ্যান্সার বেরোলো সেগুলো কমেন্টে আমাকে জানাও। 15 দাগে যে প্রশ্নটা আছে দেখো, 200 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের সঙ্গে কত শান্ট যোগ করলে মূল প্রবাহের 1 মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। একদম সেম ফর্মুলার প্রশ্ন, শুধু এখান থেকে আমাকে বের করতে হবে শান্টের ভ্যালু, এস এর মান কত হয়। ঠিক আছে, খুব সহজে তোমরা পারবে। এরপর রয়েছে 16 দাগের প্রশ্নটা, যেটা বলছে 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটা কোষকে 5 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এখন যে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। এখানে এই যে 2 ভোল্ট তড়িৎচালক বল দেওয়া আছে, এটা তড়িৎচালক বল দেওয়া আছে, কিন্তু আমাকে মাপতে হবে আলটিমেট ওই ব্যাটারিটা সার্কিটে যোগ করার পর তখন ওর ভোল্টেজ বিভব প্রভেদ কত থাকে। তো খুব সহজে আমরা করতে পারবো। আমাকে দেখতে হবে বর্তনীতে মোট কত রোধ আছে। বাইরে আছে 15, ভেতরে আছে 5, তাহলে টোটাল রোধটা পাচ্ছি আমি এখানে 20 ওহম। ভোল্টেজ ভির মান দেওয়া আছে 2 ভোল্ট, তাহলে এখান থেকে আমি ইজিলি কারেন্ট পেয়ে যাব। আয়ের মান হবে ভি বাই আর মানে 2/20, 2/20 মানে 1/10, 1/10 মানে 0.1 অ্যাম্পিয়ার। এটা পেয়ে গেলাম আমি কারেন্ট। তাহলে আমাকে দেখতে হবে আমার ভেতরে যে রোধটা আছে 5 ওহম, ওই পরিমাণ রোধ থাকলে ওখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তাহলে 5 ইন্টু 0.1 মানে 0.5। তার মানে আমার ব্যাটারি যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি 2 ভোল্ট, তার ভেতরেই 0.5 ভোল্ট ড্রপ হয়ে যাবে খরচাতে। তাহলে আমি বাইরে আর কি অ্যাভেলেবল পাবো, 2 মাইনাস 0.5, 2 মাইনাস 0.5, দ্যাট ইজ আমার অ্যান্সার আসবে তাহলে 1.5। 2 মাইনাস 0.5, তার মানে অ্যান্সার আসবে 1.5 এত ভোল্ট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো পরের পৃষ্ঠাতে 17 নম্বর যে প্রশ্নটা আছে, ট্রিপল স্টার দেওয়া, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বলছে একটা তড়িৎ কোষে তড়িৎচালক বল দেওয়া আছে 2 ভোল্ট, এর সঙ্গে 10 ওহম একটা রোধ যোগ করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট। তাহলে প্রশ্ন দুটো, এখান থেকে অভ্যন্তরীণ রোধ কত বলতে হবে আর নষ্ট ভোল্ট কত হয় মাপতে হবে। দেখো কীভাবে করবে। একটা সার্কিট ভাবো, যেটা বলা আছে এখানে একটা ব্যাটারি লাগানো আছে যার বিভব পার্থক্য আছে 1.6 ভোল্ট, আর বাইরে একটা রোধ লাগানো আছে 10 ওহমের। তো ওখান থেকে ইজিলি আমি কারেন্টটা পেয়ে যাবো। আই সমান হয় ভি বাই আর, মান বসালে 0.16 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি আমি। আমরা অভ্যন্তরীণ রোধ পেয়ে যাব, আমরা যে ফর্মুলা জানতাম, সেই তড়িৎচালক বল মাইনাস বিভব প্রভেদ সমান হয় ই মাইনাস ভি সমান হয় আই ইন্টু স্মল আর। এখান থেকে স্মল আরের ফর্মুলা পেয়ে গেছি আমি ই মাইনাস ভি বাই আই। আইটা এখানে পেয়ে গেছি, ইর মান আছে 2 ভোল্ট, ভির মান আছে 1.6 ভোল্ট। বসিয়ে আমি জাস্ট স্মল আরের মান পেয়ে গেছি 2.5 ওহম। আর নষ্ট ভোল্ট মানে ই মাইনাস ভি, অর্থাৎ আলটিমেট ব্যাটারির গায়ে লেখা আছে কত মাইনাস, এখন সার্কিটে যোগ করার পর কী পরিমাণ ভোল্টেজ দেখাচ্ছে তার বিয়োগ ভোল্টেজ বলা হয়, অর্থাৎ যেই পরিমাণ ভোল্টেজ ব্যাটারির ভেতরেই খরচা হয়ে যায় সেটাই নষ্ট ভোল্ট। বিয়োগ করলেই পাবো 2 মাইনাস 1.6, উত্তর আসবে 0.4 ভোল্ট। এইভাবেই খুব সহজেই এই প্রবলেম সলভ করা যায়। এরপরে আসর পরের যে প্রশ্নটা আছে 18 দাগেরটা, ডবল স্টার দেওয়া, বলা আছে ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য ব্যাস রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 2:1। তার মানে প্রত্যেকটার অনুপাতে আছে 2:1, দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসের অনুপাত 2:1, রোধাঙ্কের অনুপাত 2:1। বলা হচ্ছে এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে অপরটি রোধ কত হবে। খুব ভালো একটা প্রশ্ন। তো দেখো এখানে এই তিনটারই ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটাই আছে 2:1, 2:1, 2:1। লিখে নিচ্ছি। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল
রোধের ফর্মুলাতে আর সমান হতো রো ইন্টু এল বাই এ, তাহলে দুটো রোধের অনুপাত করলে R1/R2 করলে ρ1/ρ2 L1/L2, আর এরিয়াটা উল্টে যাবে, A2/A1 আসবে। এখানে থেকে ρ1/ρ2 মানও দেওয়া আছে, বসিয়ে দিয়েছি, L1/L2 মানও বসিয়ে দিয়েছি, কিন্তু A2/A1 মানটা দেওয়া নেই, কিন্তু এখানে ব্যাসার্ধটা দেওয়া ছিল। তাহলে আমরা যদি সিলিন্ড্রিক্যাল তার ধরে নিই, তাহলে তার এরিয়া আসে πr² করে। তাহলে ধরো অনুপাত এখানে বের করে নিয়েছি, জাস্ট পাই কেটে গেছে, আর R1² আসবে, মানে জাস্ট এটা উল্টে যাবে আর কি, উল্টে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4/1 আসছে। সেটা এখানে বসিয়ে দিয়েছি, সব কেটে গিয়ে 1 হয়ে গেছে। তার মানে দুটো তারের রোধ হবে সেম, রেশিও 1:1 আসবে, মানে রোধ হবে সেম। তার মানে এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি আর কি। তাহলে R1 সমান কী হবে, সামথিং ইন্টু R2, সামথিংটা 1 আছে, তার মানে এও যদি 10 হয় সেও হবে 10, তাহলে R1 মান হবে 10 ওহম, 10 ওহম। ওর পরে 19-এর যে প্রশ্নটা আছে, একটি তারের রোধ 5 ওহম, একে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে। একদম সিমিলার টাইপ প্রশ্ন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে। 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, তার মানে এখন আগে যদি দৈর্ঘ্য L1 হতো, এখন হবে L2, এবং সেই L2-র মান এভাবে লেখা যাবে, L2-র মান আসবে L1 প্লাস L1 ইন্টু 20/100, 20% বৃদ্ধি করবে বলছে। তাহলে এটা হিসাব করলে তুমি L1 ইন্টু সামথিং কিছু পাবে, সেটা L2-র মান। আবার বলছে এখানে আয়তন অপরিবর্তিত থাকবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি তাহলে তখন তারটা একটু সরু হয়ে যাবে দৈর্ঘ্য বাড়ালে। তোমাকে লাগাতে হবে এই ফর্মুলা, A1 ইন্টু L1 সমান A2 ইন্টু L2। এই ফর্মুলা থেকে তুমি পরবর্তীকালে A2 কত হবে তার রিলেশন পেয়ে যাবে, এবং সেই ফর্মুলা থেকে তুমি নতুন রোধ আর এর মান পেয়ে যাবে রো ইন্টু L/A ফর্মুলাতে বসিয়ে। চেষ্টা করো, করতে পারলে কিনা কমেন্টে জানাও। আগে যে প্রশ্নটা বলছে একটা কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যোগ করলে বর্তনীতে প্রবাহ হয় 1.1 অ্যাম্পিয়ার, রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা হয় 0.67 অ্যাম্পিয়ার। তাহলে প্রশ্ন হলো এখন কোষের তড়িৎচালক বলের মান ও অভ্যন্তরীণ রোধের মান কত হবে। এই ধরনের প্রবলেম যেভাবে সলভ করবে আমি বলে দিচ্ছি। তোমরা বর্তনীর সঙ্গে একটা স্মল আর অভ্যন্তরীণ রোধ আছে বলে ধরে নাও, তাহলে ওই বর্তনীর প্রথম ক্ষেত্রে যখন 7 ওহম রোধ যোগ করছে, তখন টোটাল রোধ হবে আর এর মান, ক্যাপিটাল আর এর মান 7 প্লাস স্মল আর, ওইটা হচ্ছে টোটাল রোধ। তখন কারেন্ট এটা, তাহলে তুমি ওই হিসাব করে ওখান থেকে ভোল্টেজটা পাবে, এখান থেকে লাগাবে V সমান IR ইকুয়েশন। দ্বিতীয় কেসে তুমি 13 ওহম যোগ করতে বলছে, তাহলে দ্বিতীয় কেসে করবে 13 প্লাস স্মল আর, তখন কারেন্ট দেওয়া আছে 0.67 অ্যাম্পিয়ার, ভোল্টেজ চেঞ্জ হবে না। তাহলে দুটো এই ইকুয়েশনকে জাস্ট ইকুয়াল করে দিবে IR করে, মানে একটা হবে I1 R1 সমান হবে I2 R2। ওই ইকুয়েশন থেকে তুমি ওই স্মল আর এর মানটা একটু ইকুয়েশন সলভ করলে পেয়ে যাবে। তুমি ওই যে কোনো একটা ইকুয়েশানে স্মল আর এর মান বসিয়ে সলভ করলে তুমি বিভব প্রভেদটা পেয়ে যাবে, আর কারেন্ট ইন্টু ওই স্মল রোধ করে দিলে তুমি নষ্ট ভোল্ট পেয়ে যাবে। তাহলে ওই দুটোকে যোগ করে দিলে তুমি পেয়ে যাবে টোটাল ইএমএফটা। ঠিক আছে, এই ইকুয়েশান থেকে ই সমান যে হয় V প্লাস IR, এই ইকুয়েশান থেকে তুমি তড়িৎচালক বল এর মানটা পেয়ে যাবে। চেষ্টা করো প্রত্যেকে, আর কমেন্টে জানাও। এরপর রয়েছে 21-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, বলছে প্রদত্ত চিত্রে A ও Bর বিন্দু দুটির মধ্যে কার্যকর রোধ বের করো। এই পাশে যে ডায়াগ্রামটা আছে এখান থেকে হবে, এই ডায়াগ্রামটা সলভ করতে হবে। দেখো এই ধরনের প্রবলেম খুব সহজেই সলভ হবে, দেখতে একটু ভয়ঙ্কর লাগে, বাট এগুলোও খুব সহজ। দেখো প্রথম এই যে দুটো রোধ আছে, এইটা আর এইটা, এটা তো যেন দেখো পরস্পর যেন সিরিজ হয়ে আছে, পরপর যোগ আছে, তাহলে পরপর দুটোকে সিরিজ করে যোগ করে নাও। ওইটার সঙ্গে দেখো এই যে রোধটা আছে ওটা সমান্তরাল হয়ে আছে, তাহলে ওর হিসাব করো, তার যা ভ্যালু আসবে তার সঙ্গে দেখো এটা আবার হয়েছে সিরিজ, হিসাব করবে, তার সঙ্গে এটা হয়েছে প্যারালাল, পারবে, তার সঙ্গে এটা আছে সিরিজ, এটা আছে প্যারালাল, এটা আছে সিরিজ, তার সঙ্গে আছে এটা প্যারালাল, তাহলে হিসাব করলে তুমি মেট A আর B এর মধ্যে তুল্য রোধ পেয়ে যাবে খুব সহজেই।
কঠিন দেখতে লাগে, বাট এগুলো করার লজিক খুব সহজ। এরপর 20 পর থেকে আমরা কিছু বাছাই করা প্রশ্ন করব, যেমন যেগুলোতে বিশেষ করে স্টার দেওয়া আছে সেই ধরনের প্রবলেমগুলো বেশি করার চেষ্টা করব। 22 দাগের যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে দুটি কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল তুল্যরোধের মান হয় যথাক্রমে 12 ওহম আর 5/3 ওহম, তাহলে কুণ্ডলী দুটির রোধ কত? খুব সহজেই পারবে। দুটো যে কোনো রোধ ধরে নাও, দুটো যে কোনো রোধ, প্রথমটা ধরো R1, তারপরটা R2, তাহলে সিরিজে যোগ মানে R1 প্লাস R2 করলে হবে 12 ওহম, এটা বলা আছে। আর প্যারালালে করলে হয় 5/3, অর্থাৎ প্যারালালে করলে আছে আমরা জানি R1 R2 বাই R1 প্লাস R2, তার ভ্যালু হয় 5/3। দুটো ইকুয়েশনকে জাস্ট সলভ করলেই খুব সহজেই দুটো রোধ পাওয়া যাবে। এরপর স্টার আছে বলতে 25 দাগের প্রবলেমটাতে স্টার আছে। 25 দাগের প্রবলেমটা প্রশ্ন বলছে এভাবে, 5 ওহম রোধ বিশিষ্ট একটি বর্তনীর মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাঠাতে 48টি কোষকে কিভাবে বিন্যস্ত করতে হবে? দেওয়া আছে প্রত্যেকটি কোষে তড়িৎচালক বলা আছে 1.48 ভোল্ট এবং বলা আছে অভ্যন্তরীণ রোধ আছে 0.5 ওহম। মোট 48টা ব্যাটারি আছে, প্রত্যেকটা ব্যাটারির বিভব পার্থক্য আছে, প্রত্যেকটা ব্যাটারির তড়িৎচালক বল দেওয়া আছে 1.48 ভোল্ট করে। তাহলে আমরা সেই ব্যাটারির সমবায় ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার যে সূত্রটা জানতাম, সেটা জানলেই এই প্রবলেমের সলভ হয়ে যাবে। দেখো আমাদের যে সেই ফর্মুলাটা ছিল যে আমাদের এই দিক বরাবর যদি আমি n সংখ্যক ব্যাটারিকে রাখি, এদিক বরাবর যদি m সংখ্যক ব্যাটারি রাখি, তাহলে এর তুল্য রোধ মানে প্রত্যেকটা ব্যাটারি যদি অভ্যন্তরীণ রোধ আমি স্মলার করে ধরি, তাহলে তুল্য রোধ ক্যাপিটাল। তাহলে এখানে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার জন্য নিয়ম ছিল এই যে বহিস্থ রোধ আর সেটা সমান হতে হবে এই টোটাল ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সঙ্গে। তো জাস্ট আমি সেই রিলেশনটা লিখছি এখানে, ক্যাপিটাল আর সমান NR/M, কারণ NR/Mটাই হচ্ছে অভ্যন্তরীণ টোটাল সমস্ত ব্যাটারিগুলোর তুল্য রোধ। হ্যাঁ, এখানে মোট বলা আছে 48টা ব্যাটারি, তার মানে সিরিজ আর প্যারালাল গুণ করলে মোট হবে 48। তাহলে এখান থেকে M এর মান আসবে 48/N। তাহলে এই M এর মানটা জাস্ট আমি এই M এর জায়গায় বসিয়ে দিয়েছি, বসালে হিসাব করলে উপরে n স্কোয়ার চলে আসবে। এখান থেকে n স্কোয়ারের মান আসছে এইটা, n এর মান আসছে 28। তার মানে এই দিক বরাবর 28টা ব্যাটারিতে সাজাতে হবে, কিন্তু ওই দিক বরাবর 28টা নিয়ে সাজালে দুটো লাইন কমপ্লিট হবে না। তো তার জন্য আমাকে দুটো লাইন যেহেতু কমপ্লিট করতে হবে, মানে মিনিমাম দুটো এমন প্যারালাল লাইন করতে হবে যার দুটোতেই যেন ব্যাটারি যেন সেম থাকে। তো সেই শর্তে মিলানোর জন্য যেহেতু 48টা ব্যাটারি ছিল, তাই আমাকে ওটা কমিয়ে 24টা করে করতে হচ্ছে, অর্থাৎ এই লাইনে থাকবে 24টা, তারপর লাইনে থাকবে 24টা, মোট 48টা ব্যাটারি। তাহলে একমাত্র এখানে n এর মান হবে 24, m এর মান হবে 2, অর্থাৎ প্যারালালে দুটো লাইন থাকবে আর সিরিজে প্রত্যেকটাতে 24টা করে ব্যাটারি থাকবে। এরপরে স্টার তো অনেক পরে আছে, তবে 26 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ছিল, করতে পারো। বলা হচ্ছে প্রদর্শিত বর্তনীতে যখন আর কে সরিয়ে, অর্থাৎ এই যে রোধটা আছে একে যখন তুমি সরিয়ে দেওয়া হয়, তখন 30 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অপরিবর্তিত রাখতে 72 ওহমের একটা অতিরিক্ত রোধকে শ্রেণী সমবায় ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। তাহলে আর এর মান নির্ণয় করতে হবে, তখন এক্সট্রা এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, 72 ওহমের। এই আর এর মানটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন এই আটটাকে যখন খুলে নিয়ে এখানে যখন 72 লাগানো হয়, তখন তাহলে মোট রোধ কত হবে? আমরা ওখান থেকে কারেন্টটা পেয়ে যেতে পারি। কারেন্ট I সমান ফর্মুলা হয় V/R। ভিটা আছে 2 ভোল্টের ব্যাটারি, আর রোধটা হচ্ছে মোট 3টা রোধের যোগফল। এখানে আছে 48, এখানে আছে 30, এখানে আছে 72, যোগ করা হলো মোট আমি কারেন্টটা পেয়ে গেলাম 2/150 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1/75 অ্যাম্পিয়ার কারেন্ট। আবার আমরা এইখানে আর ওহমকে যোগ করে যদি আমরা তুল্য রোধ বের করতে চাই এই সার্কিটের, তার ফর্মুলা দেখো এখানে দেখানো আছে আর সমান 48 প্লাস, আর এই দিকটাতে তুল্য রোধ, এটা অ্যাকচুয়ালি আর প্রাইম ধরে নেওয়া উচিত, তুল্য রোধটা আর প্রাইম বেরাবে এখানে।
আর প্রাইম হবে 48 প্লাস সামথিং, মানে এই দুটোর প্যারালাল হিসাব করা আছে এখানে 30R ডিভাইডেড বাই 30 প্লাস আর, হ্যাঁ ওই ইকুয়েশন থাকলো ওখানে। তাহলে ওই মুহূর্তে কারেন্ট কত হবে? কারেন্ট তো বলা হচ্ছে যে দুটো ক্ষেত্রে রাখতে হবে সেম, তাহলে আই সমান আসবে ভি বাই আর, আর এর জায়গাতে আমি এই রোধটা বসিয়ে দিয়েছি আর প্রাইম যেটা আছে এখানে। তাহলে এবার আমি যদি টোটাল ভোল্টেজ ড্রপটা মাপি, আচ্ছা আমি এই প্যারালালের দুদিকে এখানে একটা সি বিন্দু ধরেছি, এখানে একটা বি বিন্দু ধরেছি, এখানে একটা সি ধরেছি, এখানে একটা ডি ধরেছি সামথিং। ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে কত ভোল্টেজ ড্রপ হয় প্লাস এখানে কত ভোল্টেজ ড্রপ হয় সেটা আমি এখানে করেছি, অর্থাৎ বাইরে রয়েছে মোট 2 ভোল্ট, তাহলে ভেতরে প্রথম অংশে সিরিজ অংশেতে IR1 পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, আর ওটাতে VCD ধরে নিয়েছি, ওই সিডি পোর্শনটাতে যেটা প্যারালাল পোর্শন ছিল, ওই দুটো ভোল্টেজ জায়গার ভোল্টেজটা মাপলে আমি টোটাল ভোল্টেজ পেয়ে যাব। আর VCD সমান হবে ওখানের কারেন্ট ওখানের রোধ, তো ওখানের কারেন্ট আর ওখানের রোধটা বসিয়ে দিয়েছি যে কোনো একটা লাইনের জন্য, কারণ আমরা জানি যে যেহেতু সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনেরই ভোল্টেজ সেম থাকবে, তাহলে আমি উপরটার জন্য ভোল্টেজটা মেপে নিয়েছি। উপরে রোধ ছিল 30, কারেন্ট তো 1/75 করে যাবে, VCD জাস্ট ওই মানটা এখানে বসিয়ে দিয়েছি VCDর জায়গাতে, আর IR এর মান এখানে বসিয়ে দিয়েছি। আরটা আছে কমপ্লিকেটেড ফর্মে আর কি, 48 প্লাস 30R বাই 30 প্লাস আর সমান এদিকে 2 ভোল্ট ছিল। এই ইকুয়েশনটা মোটামুটি তোমরা যদি সলভ করো তাহলে এই আর এর মানটা পেয়ে যাবে, অর্থাৎ এই ভ্যালুটাকে এই দিকে পাঠিয়ে দাও, তাহলে এটা 2 এর সঙ্গে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, হ্যাঁ বিয়োগ হয়ে মোটামুটি দুই দিক থেকে কোনাকুনি গুণ করে তুমি এই আর এর মানটা পাবে, ক্যাপিটাল আর এর মান। এবার করব 33-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, এর আগের এই যে 29-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা ক্লাস 10 থেকে করে আসছো, সেই 10টা করে আলো জ্বলছে, 5টা করে পাখা চলছে, টিভি চলছে, আর বিওটি ইউনিট করতে হয়, মানে মোট এনার্জিটাকে তুমি কিলোওয়াট আওয়ারে প্রকাশ করবে, সেটাই হচ্ছে ওর ইউনিট হয়। একটা যেটা স্টার আছে বলছে 220 ভোল্ট 100 ওয়াট এরকম একটা ইন্ডিকেট করা আছে একটা বৈদ্যুতিক বাতি, বলা আছে 150 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়। ফিউজ মানে ওই 150 ওয়াটের বেশি যদি তুমি পাওয়ার দিয়ে দাও ওকে, ও ল্যাম্প পুড়ে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে সর্বাধিক কত ভোল্টেজ ওই বৈদ্যুতিক বাতি সহ্য করতে পারবে। ওকে, তো দেখো এখানে ভি দেওয়া আছে 220, পি দেওয়া আছে 100 ওয়াট যেটা রেটিংয়ে আছে বাল্বের। তাহলে ওখান থেকে আমি বাল্বের আগে রেজিস্ট্যান্সটা বের করে নিই, কারণ আমরা সূত্র জানি পি সমান হয় ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তাহলে ওখান থেকে আমি আর সমান পাবো ভি স্কোয়ার বাই পি, হ্যাঁ ওটা মান বসে আমরা হিসাব করলে আসবে 448 ওহম এত রোধ। তাহলে এবার আমি পি সমান যদি আবার সেই সেম সূত্রে ফেলাই, পি সমান আসবে ভি স্কোয়ার বাই আর, তাহলে এবারে ভি সমান আসবে কি রুট ওভার অফ পি আর। পির মান বলেছে দিচ্ছে এখন 150 ওয়াট, 150 বসিয়েছি, বাল্বের রেজিস্ট্যান্স তো আর পাল্টাবে না, তাহলে ওটা হবে 448 ওহম, সে মানটা বসিয়েছি এখানে। বসালে হিসাব করলে মোটামুটি ভির মানটা আসবে 269.4 ভোল্ট। এটি হচ্ছে সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার। ওরপর 34 দাগের প্রবলেমটা করতে পারো, বলা আছে বাল্বের রেটিং আছে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে এখন 210 ভোল্টের লাইনে দুটো বাল্বকে যদি সমান্তরালে যোগ করে তাহলে কী হবে। আমরা জানি সমান্তরালে থাকলে ভোল্টেজটা সেম থাকবে, মানে দুজনেই 110 করেই পাবে, কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, এটা সমস্যা। তাহলে আগে আমি বাল্বের রেজিস্ট্যান্স বের করে ওখান থেকে কারেন্টটা পেয়ে যাব, আর কারেন্ট যদি পেয়ে যাই তাহলে আমরা পাওয়ার পি সমান জানি ভি ইন্টু আই, করলে আমরা প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ ক্ষমতা হবে আমরা সেটা ইজিলি করতে পারি এখান থেকে। একদম লাস্ট যে প্রবলেমটা আছে এই পেজের 35 নম্বর, বলা হচ্ছে পাশে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, 6 ওহম এদিকে আছে 12 ওহম, এদিকে 12 এদিকে 6। ওকে, প্রশ্ন বলছে প্রদত্ত চিত্রে এ এবং বি বিন্দু অর্থাৎ দু প্রান্তের মধ্যে নেটওয়ার্কের তুল্যরোধ কত হবে। আচ্ছা, দুটো কন্ডিশনের প্রশ্ন বলছে। প্রথম বলছে যদি এস চাবি মুক্ত থাকে, যদি এস চাবি মাঝে চাবিটা যদি খোলা থাকে, চাবি যদি খোলা থাকে তাহলে সিম্পল এই দিকের দুটো সিরিজে আছে, এই দিকের দুটো সিরিজে আছে, যোগ করে দুটোকে সমান্তরাল করলেই আমি ইজিলি করতে পারবো। উত্তর আসবে তখন 9 ওহম।
দ্বিতীয় কেসে বলছে এস চাবি যদি বদ্ধ থাকে, অর্থাৎ যখন তুমি এস চাবিকে লাগিয়ে দিবে এখানটাতে, তখন এই দুটো হয়ে যাবে প্যারালাল, এই দুটো হয়ে যাবে প্যারালাল। তাহলে আগে এর সঙ্গে এর সমান্তরাল সমবায় করবে, এর সঙ্গে এর সমান্তরাল করবে, সেই দুটোকে যোগ করে দিবে, করলে আসবে 8 ওহম। ঠিক আছে, এই ধরনের প্রবলেম খুব সহজেই করতে পারবে তোমরা। ওর পরের পৃষ্ঠাতে 36 দাগেরটা দেখো, ট্রিপল স্টার আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা। বলা আছে ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটা সরবরাহের দুই প্রান্তের সঙ্গে একটি রোধ আর যোগ করা হলো। রোধটিতে এইচ হারে তাপ উৎপন্ন হয়। এখন সরবরাহের বিভব প্রভেদকে V/3 এবং রোধকের রোধকে দ্বিগুণ করা হলো, তাহলে তাপ উৎপাদনের হার কি হবে? ওকে, আমরা উৎপন্ন তাপের সূত্র জানি, জুলের সূত্র, H সমান হয় I²RT। আবার I সমান জানি আমরা, I সমান হয় V/R। তাহলে এখানে মান বসিয়ে আর এটা কেটে যাবে, আসবে V²/R × T। তাহলে দুটো কেসের ক্ষেত্রে যদি আমরা অনুপাত করি H1/H2 করে, তাহলে আসবে V1² V2² × R2/R1। বলছে ভোল্টেজকে করবে 1/3, তাহলে V2 জায়গায় লিখেছি V/3, আর রোধকে বলছে দ্বিগুণ করবো, তাহলে R2 জায়গায় করেছি 2R করে। আমরা জাস্ট কাটাকাটি করলে ওখান থেকে রেশিও আসবে 18। তাহলে H2 মান আসবে H1/18। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর স্টার তো এগুলোতে নেই, তবে 40 দাগের অঙ্কটা করতে পারো। বলছে 9 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট এবং 10 গ্রাম ভর বিশিষ্ট একটা তামার খণ্ডের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ কত হলে তামার রোধটির রোধ হবে 2 ওহম। বলা আছে তামার রোধাঙ্ক হয় 1.8 × 10⁻⁶ ওহম সেমি। তো দেখো এই ধরনের প্রবলেম কীভাবে করবে। আমরা ভর এম সমান জানি আয়তন ইন্টু ঘনত্ব V × D, আর ভলিউম আয়তন মানে কি বোঝায়? ক্রস সেকশন ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য করলেই আমরা সিলিন্ডারের আয়তন পেয়ে যাই। তাহলে L × A, আর ডির মান দেওয়া আছে 9 গ্রাম পার সেমি কিউব। তাহলে ডির মান বসিয়েছি, এম এর মান বসিয়েছি, ওখান থেকে আমি L × A সেটা পেয়ে যাব, ওটা রাখছি 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা রোধের ফর্মুলা জানি, আর সমান হয় রো × L/A। রোধের মান বসিয়েছি, রোর মান বসিয়েছি L/A, L/A এর মানটা পেয়েছি, এটা সামথিং 2 নম্বর ইকুয়েশন রাখছি। জাস্ট আমি 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনকে গুণ করে দিয়েছি, গুণ করে এখান থেকে আমি L এর মান পেয়ে গেছি। L এর মান পেয়েছি 11.11 মিটার। আর L × A ওই একটা জাস্ট ইকুয়েশনকে বসিয়ে ওখানে L এর মান বসিয়ে এর মানটা পেয়ে গেছি 10⁻³ সেমি স্কোয়ার। হ্যাঁ, জাস্ট ইকুয়েশনগুলো সলভ করলেই তোমরা নিজেরাই পারবে। এই পেজের একদম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, ট্রিপল স্টার দেওয়া 44 দাগের যে প্রশ্নটা বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 36টি সমজাতীয় কোষ দ্বারা 2 ওহম বাহ্যিক রোধের পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজালে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ পাওয়া যাবে? ওই প্রবাহ মাত্রার মান কি হবে? খুব ভালো একটা প্রশ্ন। এটা আমরা যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার যে শর্ত সেটা বসালেই পারবে। তো দেখো এখানে বলা আছে মোট 36টা ব্যাটারি, তার মানে N × M করলে হবে 36, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে। দৈর্ঘ্যের দিকে যদি এই দিক বরাবর যদি N সংখ্যক ব্যাটারিকে বসাই আর এই দিক বরাবর যদি M সংখ্যক বসাই, তাহলে মোট আসবে 36টা, N × M করলে 36 আসবে। এখান থেকে M সমান পাচ্ছি আমি 36/N, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই সেম প্রবলেম আমরা আগেও এক্ষুনি করলাম, যেখানে সেই সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত ছিল যে বহিস্থ রোধ আর যদি অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, সেটা করে ওখান থেকে জাস্ট আমি N এর মান পেয়েছি 12। তাহলে N এর মান যদি 12 হয়ে যায়, মোট আছে 36টা ব্যাটারি, তাহলে 12 × 3 = 36। তোমরা এরকম 3টে লাইন আমাকে সাজাতে হবে 12টা করে ব্যাটারির। তার মানে সমান্তরালে থাকবে 3টে লাইন, শ্রেণীতে থাকবে 12টা ব্যাটারি। এটা করা যাচ্ছে। এটা প্রথম প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয় প্রশ্নে বলা আছে সর্বোচ্চ প্রবাহ। সর্বোচ্চ প্রবাহের সূত্র হয় Imax সমান NE/2R। N এর মান বসিয়েছি 12,
ই আছে 1.5 ভোল্ট বসিয়ে দিয়েছি, 2 ইন্টু আর আছে তো 2 ওহম বসিয়ে দিয়েছি, এখান থেকে 4.5 অ্যাম্পিয়ার পেয়ে গেছি আমি ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এভাবে আমরা ইউনিট 2 প্রবাহী তড়িতের বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো আছে পরীক্ষাগুলোতে সেগুলো ডিসকাস করলাম। আশা করছি এই ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা তোমাদের প্রত্যেকের খুব সাহায্য করবে সামনের এইচএস পরীক্ষা এবং বিভিন্ন রকম কম্পারেটিভ পরীক্ষাগুলোর জন্য। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এরপর তোমাদের কোন কোন চ্যাপ্টারের এই ধরনের প্রশ্ন নিয়ে ডিসকাস প্রয়োজন আছে তাও তোমরা জানাতে পারো কমেন্টে। আমি চেষ্টা করব খুব শীঘ্রই সমস্ত চ্যাপ্টারগুলোকে কভার করার। ততক্ষণ পর্যন্ত বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।